মা আরে বলি ও রামপ্রসাদ, তোমার ঠাকুর বানানো হলো? এখনই হবে কি গো, আগে দাঁড়াও, মাটি লেপি, তারপর মায়ের মুখ নির্মাণ করবো। করবে আমার কাছে হাতে খড়ি পুষ্পাঞ্জলি, ওটা দেবে রামপ্রসাদ বাড়িতে। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, কি মানে এভাবে রাগে গজগজ করছেন, কি ব্যাপার বলুন তো? বলুন না, কি হয়েছে, কি সমস্যাটা কি? তোমার খুব গোসা হয়েছে মনে হচ্ছে। কেন গোসা হবে না? দিন রাত এক করে ছেলেদের পুঁথি পড়িয়ে আমার সম্মান বজায় থাকলো না। কেন 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 তোমার মুখে এরকম কথা কেন? সাধে কি আর বলছি, হ্যাঁ? দিন রাত চেঁচিয়ে গলা ভেঙে ছেলেদের শ্লোক মুখস্থ করাবো, আর তারা কিনা পুজো দিতে যাবে রামপ্রসাদের বাড়িতে? কেন কেন বলো তো? বলি আমার টোলে কি সরস্বতী পুজো হয় না? প্রতি বছর হয়। এবছর ওরা সবাই যাবে হাতে করি অঞ্জলি দিতে রামপ্রসাদের বাড়িতে। না 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 না, এটা খুব অন্যায়, এটা খুবই অন্যায়। আরে অন্যায় কি বলছেন? এই অন্যায়, এই উমা পণ্ডিতের ঘোরতর অপমান, বিরাট অপমান, আমরা মানতে পারি না। না 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 না, পণ্ডিত পণ্ডিত পণ্ডিত, তুমি এটার বিরুদ্ধে ব্যবস্থা নাও, খুব ভালো করে ব্যবস্থা নাও, নাহলে ওরা কিন্তু বেড়ে যাবে। আরে আমার রাগে গান রিড়ি করছে, ওদের যদি কাছে পাই তাহলে বেত্রাঘাত করবো আমি। না 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 পণ্ডিত মশাই, না, এভাবে মাথা গরম করলে কোনো কাজ হবে না, বরং ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কি করব আমি? দেখুন, আপনি একজন পণ্ডিত মানুষ, গায়ের 10টা লোক আপনাকে একটাকে চেনে, আর তাছাড়া কুমার হোটেল লোকেদের তো আপনার টোল ছাড়া মানে কোনো গতিও নেই, তাই না? ফলে কি করতে হবে সেটা আমি বলছি আপনাকে। দেখি এদিকে আসুন, কার্ডটা দেখি দিন, কার্ডটা। ঠিক বলেছ আজি মশাই, কাল সকালটা একবার হতে দাও, তারপর দেখো আমি কি করি। ভজহরি, আগে রান্নার কাঠগুলো একটু তাড়াতাড়ি কেটে দাও না বাবা। আসলে ঠাকুরের ভোগটা না এখনই চাপাতে হবে, নইলে আবার ওদিকে দেরি হয়ে যাবে। পুজো শেষে বাচ্চারা সবাই মায়ের ভোগ খাবে, এখন না চাপালে ওদের খেতে দিতে যে দেরি হয়ে যাবে বাবা, একটু তাড়াতাড়ি কেটে দাও। মা চিন্তা করবে না, সব হয়ে গেছে, আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি, আপনি যান। আচ্ছা বেশ। ও বিশ্বনাথ, বিশ্বনাথ, এদিকে সব জোগাড় ঠিক করে হয়ে গেছে তো বাবা? হ্যাঁ গো মা, সব ঠিকঠাক জোগাড় করা হয়ে আছে, তুমি একদম চিন্তা করো না। শোন, আমের পল্লব, কুল, পলাশ ফুল সব লাগবে কিন্তু, সব ঠিক করে এনেছিস তো বাবা? কি হলো? কুল আর পলাশ ফুলের ব্যাপারে তো একদমই ভুলে আছি, মানে এত কিছু নিয়ে আসতে গিয়ে না। দেখেছো দেখেছো ছেলের কাণ্ড, তোকে একটা কাজ দিয়ে একটু নিশ্চিন্তে থাকা যাবে না দেখছি। দেখছো তো ছোট বৌমা, ছেলের কাজ দেখেছো? হ্যাঁ রে, এগুলো ছাড়া যে মায়ের পুজো হবে না, এখন কি হবে বলতো? আপনি যান, এক্ষুনি কি নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা, দেরি করিস না বাবা, তাড়াতাড়ি যা। যাচ্ছি যাচ্ছি। ও না, শোনো শোনো শোনো, বলছি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, আর কিছু ভুলে যাচ্ছে না তো? পুজো শুরু হবে এক্ষুনি, এই নেই সেই নেই, তখন কিন্তু একটা কাণ্ড হবে। না না না, একই ভুল থোড়াই করবো। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে সব গুছিয়ে নিয়ে আসি। আসছি, হ্যাঁ। ছোট মা, আমি কি তবে খিচুড়িটা রাঁধবো? না বড় বৌমা, খিচুড়িটা বরং আমি বসিয়ে দিচ্ছি, তুমি বরং এদিকে সবজিগুলো কেটে পরমান্নটা করো, কেমন? আমি যাই, একটু ঠাকুর ঘরের ওদিকে কাজ বাকি আছে। আচ্ছা। এই যদি মেজ বউ থাকতো, পরমান্ন রাতে দিত না। যা হয়েছে ভালোই হয়েছে, আপদ একেবারে বিদেয় হয়েছে। এতদিনে হয়তো মেজ বউ আর বেঁচেও নেই। ঠাকুর, ওই আপদ ওর ছেলেকে নিয়ে ফিরে যেন না আসে। ওমা বৌঠান, আপনি এসব কি কথা বলছেন? রিচা, কথাগুলো তাহলে কানে গেছে। নিজের লোক হয়ে এসব কথা বলতে পারেন? কি বলেছি আমি? দেখুন, ওসব কথা মুখে আনাও পাপ। আপনি কি শুনেছেন বলুন তো? কি শুনেছি মানে? আমি তো নিজের কানে শুনলাম, আর সেই জন্যই বললাম। আপনি নিজের লোক হয়ে অমন কথা বলতে পারলেন, মনে আনতে পারলেন এসব কথা?
মজাদার, ছাড়ো না এসব। ছাড়ো না মানে কি রামপ্রসাদ, তুমি জানো না উনি কি বলছিলেন? হ্যাঁ ঠিক আছে, অনেক কাজ পড়ে রয়েছে, তুমি যাও ওই হেসেলের দিকে যাও। পুজোর দিনে ওই বাগবিতন্দার মধ্যে জড়িও না, যাও দেখি যাও। বলো, এই বলছি যে ওই সমস্ত গ্রামের লোকজন যারা আসবে অঞ্জলি দিতে তারা সব কোথায়? আর তুমি যে বললে যে আজকে ছেলেদের হাতে খড়ি হবে, সেই সব ছেলেরাই বা কোথায়? আমিও তো সেটাই ভাবছি, এদিকে বেলা এত হয়ে গেল, তোমাকে তো পুজো শুরু করতে হবে। কি হলো ওদের? কোথায় যাচ্ছ তোমরা? কি হলো? কোনো কথা বলছো না যে? রামপ্রসাদের বাড়িতে পুজো দিতে, হ্যাঁ? আর ওদিকে আমি পুজোর জোগাড় করে বসে আছি, আর তোমরা রামপ্রসাদের বাড়ি যাচ্ছ হাতে কড়ি দিতে ছেলেদের, তাই তো? পুষ্পাঞ্জলি দিতে। বাহ বাহ, চমৎকার। আগে গুরুমশাই, ছেলেরা তো সব যাবে আপনার ওখানে, সারাটা দিন ওরা ওখানেই কাটাবে, সারা বছর ওরা ওখানেই পড়বে, শিখবে, ওইটাই তোদের পাঠশালা। মনে রেখো তোমরা, আজ যদি তোমরা তোমাদের ছেলেদের নিয়ে রামপ্রসাদের বাড়িতে যাও, তাহলে ওদের জন্য আমার টোলের দরজা বন্ধ থাকবে চিরকালের জন্য। যদি ওদের পড়াতে হয়, অন্য গ্রামে গিয়ে অন্য টোলে পড়াবে। আমি আর ওদের লেখাপড়া শেখাতে পারবো না, মনে রেখো তোমরা। সত্যি বাবা, তোমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই? হ্যাঁ, কাজ নেই কোনো? জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই এ করা যায়? কখনো হয়? রামপ্রসাদ নেশা ভাঙ করে, রামপ্রসাদ নেশা ভাঙ করে, ও কি পড়াবে? পড়াতে পারবে নাকি? সেই তো তোমাদের বাচ্চাদের নিয়ে যেতে হবে উমা পণ্ডিতের টোলে, যেতে হবে। তাহলে খামোখা ওনার বিরাট ভাজন কেন হচ্ছে? তার চেয়ে মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করে ওদেরকে নিয়ে উমা পণ্ডিতের টোলে গিয়ে হাতে করে দেওয়া। এখন তো মনে হচ্ছে গোসাই ঠিক বলছে, তাই করি নাকি? অন্য গ্রামের টোলে পাঠানো মুশকিল আছে, তার চেয়ে চলো চলো, আমি চেষ্টা করে দেখছি যাতে পণ্ডিতের লাগ ভাঙানো যায়, দেখছি কিছু আর করতে হবে। চলো, এসো এসো। আচ্ছা, এই ব্যাপার, এক্ষুনি ঘটনাটা মেস্তাকে জানাতেই হবে। ব্যাস, পুজোর আয়োজন প্রায় শেষ। আর মায়ের মূর্তির রংটা শুকিয়ে গেলে মাকে এনে এখানে বসিয়ে দেবো, তাহলেই পুজো শুরু করতে পারবো। কিন্তু গ্রামের ওই ছেলেগুলো কোথায় গেল, যারা আজকে হাতে খড়ি নেবে বলে আসবে বললো? সত্যি তো, কি হলো বলো তো রামপ্রসাদ, ওরা এত দেরি করছে কেন? আশ্চর্য। এই যে পলাশ ফুল আর কোল সবকিছু গুছিয়ে নিয়ে এসেছি, এনে এগুলো নাও। ছোট হ্যাঁ, কল্যাণী, এগুলো নাও তো। মেস্তা, তুমি পুজো কখন শুরু করবে? এই তো শুরু করবো রে। ওই ছেলেগুলো যারা আসবে হাতে খড়ি নিতে, তারা এখনো এলো না। ওদের আর অপেক্ষা করতে হবে না মেস্তা, এখানে কেউ হাতে খড়ি নিতে আসবে না। মানে? কেন তুই এমন বলছিস কেন? তুই কিছু জানিস? হ্যাঁ জানি। জানো কি হয়েছে? আজ যদি তোমরা তোমাদের ছেলেদের নিয়ে রামপ্রসাদের বাড়িতে যাও, তাহলে ওদের জন্য আমার টোলের দরজা বন্ধ থাকবে। আচ্ছা, বুঝলাম। ওরা তবে আসতে পারবে না, তাই তো? ঠিক আছে, বেশ। এই একতলা, তোর ওই পড়াশোনার পুঁথিগুলো এখানে রাখ, এইখানে রাখ মায়ের কাছে। হ্যাঁ, এবার মায়ের পুজোটা শুরু করতে হবে। বাচ্চাদের জন্য ভোগ রান্না করলাম, এত সব কিছু আয়োজন করলাম, শেষে বাচ্চারাই কিনা আসবে না, এ তো ভারী অন্যায়। আরো লোকের কথায় নাচুক। আমারই এখন খুব খারাপ লাগছে, মানে আমার কথাতেই তো তোমরা এত তড়িঘড়ি সব আয়োজন করলে, আর তারা যদি নাই আসবে তাহলে আমাকে বললো কেন?
ঠিক আছে কি আর করা যাবে, আসবে না যখন। এইটাই হচ্ছে সমস্যা। জানে সবাই যে তোমার কোনো কিছুতেই কিছু যায় আসে না, তাই একটা কথা বলে কথার খেলাপ করতেও বাধে না। এখন আর এসব ভেবেতে কিছু লাভ নেই বড়দি, পুজোর সময় বয়ে যাচ্ছে। হ্যাঁ একদম ঠিক কথা, সত্যি এ নিয়ে কথা বাড়িয়ে আর লাভ নেই। মায়ের মূর্তির রংটা বোধহয় প্রায় শুকিয়েই এসেছে। মাকে নিয়ে এসে এখানে বসাবো আর তারপর পুজো শেষ করে পরমেশ্বরীর হাতে খড়ি দেব। মা তুমি কিন্তু পরমেশ্বরীকে কোলে নিয়ে এখানে বসবে, কেমন? পুজোটা শেষ করেই ওর হাতে খড়ি দেবো।